সোমবার মালদায় একদিকে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের ১৩৫তম জন্মদিবস। ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের ১৩৫তম জন্মদিবস মালদায় যথাযোগ্য মর্যাদায় পালন করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দিনটি উপলক্ষে জেলা বিজেপির পক্ষ থেকে মালদা শহরের ঝলঝলিয়া স্টেশন রোডে অবস্থিত বি.আর. আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন কর্মসূচি পালন করা হয়, যার অঙ্গ হিসাবে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি সহ অন্যান্যরা মিলে ভারতের সংবিধান প্রণেতার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। তার মূর্তিতে মাল্যদান করে তাঁর স্মৃতিচারণায় অংশ নেন। 14 এপ্রিল ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষে মালদা শহরের ঝলঝলিয়া স্টেশন রোডে অবস্থিত আম্বেদকরের মূর্তিতে ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পৌরসভার তরফে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার, গৌতম দাস সহ অন্যান্যরা। বাবা সাহেব অমর রহে, চিন্তাধারা দিকে দিকে প্রণাম করো, প্রণাম করো। মালদায় ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিন পালন করে সিপিআইএম। দিনটি উপলক্ষে সিপিআইএমের ইংরেজবাজার শহর এরিয়া কমিটির পক্ষ থেকে মালদা শহরের ঝলঝলিয়া স্টেশন রোডে অবস্থিত বাবা সাহেব আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে ভারতের সংবিধান রক্ষার শপথ গ্রহণ করেন সিপিআইএম নেতা কৌশিক মিশ্র, জয়ন্ত পোদ্দার, শুভজিৎ মিত্র সহ অন্যান্যরা। সংবিধানের জনক বাবা সাহেব আম্বেদকরের জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। এদিন তিনি মালদা শহরের ঝলঝলিয়া স্টেশন রোডে অবস্থিত বাবা সাহেব আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। মালদার রূপকার প্রয়াত কংগ্রেস নেতা এ.বি.এ. গনি খান চৌধুরীর 19তম প্রয়াণ দিবস পালিত হল সোমবার। দিনটি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের ছবি চোখে পড়ে। মালদা শহরের বৃন্দাবনী ময়দান সংলগ্ন বরকত সাহেবের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিলর শুভময় বসু, পৌরসভার স্ট্যান্ডিং কমিটির সদস্য প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা। মালদার অন্যতম স্রষ্টা মালদাকে এগিয়ে নিয়ে গেছিল, মালদার সাথে সাথে বাংলার কেউ এগিয়ে নিয়ে গেছিলেন, সে এ.বি.এ. গনি খান চৌধুরী, যার পোশাকি নাম ছিল বরকতা। তার আজকে তিরোধান 2006 সালে তার মৃত্যু হয়েছিল কলকাতা উডল্যান্ডসে। আর নশ্বর দেহ পরের দিন আমরা মালদায় নিয়ে এসেছিলাম। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আমরা আজকে তার যে এখানে পূর্ণাবয় মূর্তি আছে সেই মূর্তিতে আমরা মাল্যদান করে তার শ্রদ্ধা জানাই। মালদার রূপকার প্রয়াত এ.বি.এ. গনি খান চৌধুরীর 19তম প্রয়াণ দিবসে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা গনি পরিবারের সদস্য মৌসম নূর। এদিন তিনি ইংরেজবাজার এবং রতুয়ার তৃণমূল কর্মীদের নিয়ে কোতোয়ালি ভবনে প্রয়াত বরকত সাহেবের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে দোয়া পাঠ করেন। এদিনের এই কর্মসূচি পালনে তৃণমূল সাংসদ মৌসম নূর ছাড়াও উপস্থিত ছিলেন ইংরেজবাজার ব্লক তৃণমূলের সভানেত্রী প্রতিভা সিং, ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ পাল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ফজলুর হক, কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সন্দীপ ঘোষ, উপপ্রধান প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা। সকলের প্রিয়, আমাদের প্রাণ প্রিয় মানুষ বরকত সাহেব এ.বি.এ. গনি খান চৌধুরী 19তম মৃত্যু বার্ষিকী আমরা প্রত্যেক বছর যেমন পালন করি, ওনার সমাধিতে ফুল দিয়ে দোয়া প্রার্থনা করে আমরা ওনাকে স্মরণ করি। এবং আজকে আমাদের এখানে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং আমাদের
অঞ্চলের কোতোয়ালি, নরহট্টা এবং আমাদের রতুয়ারও নেতৃত্ব এসছেন। সকলকে আমি ধন্যবাদ জানাই যে আজকের দিনে ওনারা বরকত সাহেবকে স্মরণ করে এখানে এসছেন। মালদার রূপকার এবিএ গনি খান চৌধুরীর 19তম প্রয়াণ দিবসে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের ছবি নজরে আসে মালদা শহরের রথবাড়ি মোড়ে। রথবাড়ি মোড় এলাকায় অবস্থিত বরকত সাহেবের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা যুব তৃণমূল নেতা সৌমিত্র সরকার, তৃণমূল নেতা নবরঞ্জন সিনহা, জাকির হোসেন সহ অন্যান্যরা। গনি খান চৌধুরী আদর্শকে এগিয়ে নিয়ে গিয়ে মালদার উন্নয়ন, মালদার ছেলেদের কাজ, মালদার ছেলেদের পাশে থাকার প্রতিশ্রুতি রাখুন। মালদা জেলার মানুষের সঙ্গে থাকার চেষ্টা করুন। শুধু মানুষের জন্য কাজই করে গেছেন, হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যেই কাজ করেছেন, কোনোদিন ভাবেননি হিন্দুকে মুসলিমকে। উনার বার্তা গোটা মালদা জেলা ছাড়াও ভারতবর্ষ জুড়ে উনার নাম জড়িয়ে আছে। ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিবস এবং মালদার রূপকার গনি খান চৌধুরীর প্রয়াণ দিবস সোমবার যথাযোগ্য মর্যাদায় পালন করেন পুরাতন মালদা শহর ও ব্লক কংগ্রেস নেতৃত্ব। তারা দিনটি উপলক্ষে পুরাতন মালদার মৌলপুর কংগ্রেস কার্যালয়ে প্রথমে বি.আর. আম্বেদকরের জন্মদিবস উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর গনি খান চৌধুরীর প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন তাঁর প্রতিকৃতিতে এবং সবশেষে পুরাতন মালদা পৌরসভার কাজীদারা এলাকায় অবস্থিত বরকত সাহেবের মূর্তিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপনের ছবি নজরে আসে। এদিনের এই কর্মসূচির রূপায়ণে হাজির ছিলেন জেলা কংগ্রেসের সহ সভাপতি ভূপেন্দ্রনাথ হালদার, পুরাতন মালদা শহর কংগ্রেসের সভাপতি প্রাণতোষ ঘোষ সহ অন্যান্যরা। তারপরে আমাদের মঙ্গলবাড়ি অঞ্চল মহিদুর্গা আমরা গোলমালদা ব্লক এবং শহর কংগ্রেসের উদ্যোগে যে দুইজন ভারতবর্ষের উজ্জ্বল নক্ষত্র রাজনৈতিক নেতা, একদিকে হচ্ছে সারা ভারতবর্ষকে একটা দিশা দেখিয়েছিলেন যিনি, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির তালিকা অনুসারে সারা পৃথিবীর 100 জন পণ্ডিতের মধ্যে একজন তিনি, এবং এই ভারতবর্ষকে যে ভারতবর্ষ স্বাধীনতার পর এই ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা কী হবে, মানুষের চিন্তাধারা কী হবে, তার যে সংবিধান, সেই সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকর তিনি এই ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছিলেন। তার আজকে 134তম জন্মদিন। আর একদিকে এই বাংলার আরেকজন উজ্জ্বল নক্ষত্র এবং ভারতবর্ষের মানচিত্রে মালদাকে যিনি স্থান করে দিয়েছিলেন, যিনি যাকে আমরা এই বাংলার নয়া রূপকার হিসাবে জানি, এই মালদার ভূমিপুত্র এবিএ গনি খান চৌধুরীর প্রিয় বরকতদার আজকে 19তম মৃত্যু দিবস। এই দুই উজ্জ্বল নক্ষত্র, তাদের জন্ম এবং মৃত্যুদিন আমরা পালন করছি। মালদার মোথাবাড়িতে ফের বিরোধী দলে ভাঙর ধরালো রাজ্যের শাসক দল তৃণমূল। বিজেপি এবং কংগ্রেস দল ছেড়ে উত্তর লক্ষ্মীপুর অঞ্চলের বহু নেতাকর্মী যোগ দিলেন তৃণমূলে। রবিবার সন্ধ্যায় এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় উত্তর লক্ষ্মীপুর স্ট্যান্ডে। সেখানেই বিজেপি এবং কংগ্রেস ছেড়ে আসা নেতাকর্মীরা মোথাবাড়ির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের হাত ধরে তৃণমূলে যোগদান করেন বলে জানা গেছে। এই যোগদান পর্বের মধ্য দিয়ে আমাদের মোথাবাড়ি সহ উত্তর লক্ষ্মীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি বুঝিয়ে দিয়েছে যে বিগত কয়েকদিন ধরে বিজেপি যে অপপ্রচার চালাচ্ছে, সেটা যে অপপ্রচার সেটা আজকে জয়নিংয়ের মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছে। কারণ একদিকে কংগ্রেসের মেম্বাররা যেমন জয়েন করেছে, ঠিক তেমনি অন্যদিকে বিজেপির নেতারাও সব জয়েন করেছে। ফলে এই জয়নিংয়ের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে যেভাবে যতটা রটানো হচ্ছে, বিজেপি যেভাবে অপপ্রচার করছে তার মুখে জল ঢেলে দিয়েছে। এর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি সমস্ত যারা আজকে নেতৃত্বরা বিজেপি, কংগ্রেস, সিপিএম ছেড়ে আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারে যোগদান করলেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।